তো কি আঁকছে সেটা আমি এর পরের ভিডিওতে দেখাবো। কুতু 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 এই তো হ্যালো ফ্রেন্ড, ওয়েলকাম টু মাই চ্যানেল দেশি ব্লগ। তো আগের ভিডিওতে বলেছিলাম স্কুলের সামনে ওখানে কি আঁকা হচ্ছে সেগুলো দেখাবো। তো যারা আঁকছিল কি ছবি এঁকেছে চলুন সেগুলো দেখে নিই। এই হচ্ছে আঁকা ছবি, যারা এঁকেছে খুব সুন্দর এঁকেছে। একে একে দেখি কি কি আছে এখানে, কারা কারা আছে। প্রথমে সুভাষচন্দ্র বসু ছিলেন, এটা স্বামী বিবেকানন্দ, ভগৎ সিং, রবীন্দ্রনাথ ঠাকুর, এপিজে আব্দুল কালাম, সত্যি যারা এঁকেছেন খুবই ভালো এঁকেছেন, তাদের হাতের কাজ খুব ভালো, খুব সুন্দর এঁকেছে, খুব ভালো হয়েছে। কমেন্ট করে অবশ্যই জানাবেন এগুলো কেমন হয়েছে। আমার তো খুব ভালোই লেগেছে। তো সকালে হঠাৎ বন্ধুর সাথে দেখা, তো বন্ধু বললো চ, ও গাছ থেকে আম পেয়েছে, আমগুলো বিক্রি করতে যাবে, তাই ওর সাথে যাচ্ছি এখন। তো আম বিক্রি করা হয়ে গেছে, এখন আমরা ফিরছি। তারপর আমরা 2 কাপ চা খেয়ে যে যার কাছে চলে গেলাম। এখন একটা দাদা ডাকলো, ও মাছ ধরছে, তো সেখানে যেতে বললো, যাই গিয়ে দেখি কি মাছ ধরেছে। চলে এসেছি মাছ ধরার এখানে। দাদা কটা মাছ উঠলো? অপেক্ষা করা যাক কটা মাছ হয় দেখি। এখন ছিপ ফেলে অপেক্ষায় রয়েছি কখন একটা মাছ উঠবে, দেখা যাক, অপেক্ষায় থাকি। আবার গুবলু চলে এসছে সাথে সাথে। আয় এদিকে আয়। গুবলু এখন শুয়ে আছে। গুবলু আমার পেছন পেছন চলে এসছে আমি এখানে আছি বলে। হাই করে দাও, হাই হাই হাই। ঠান্ডা এখানে, ঠান্ডা তাই শুয়ে আছো, শুয়ে থাকো। ও আমাদের সাথে এসছে, মাছ ধরছি আমরা এখানে, তাই ওই যে শুরু হয়ে গেছে ওর খেলা, এখন ওর সাথে খেলতে হবে। তো এখন খেলবো না ওর সাথে, পরে খেলবো, এখন মাছ ধরি। অনেকক্ষণ হয়ে গেছে ছিপ ফেলে বসে রয়েছি, মাছের দেখা নেই। এই যে পাতনা দেখা যাচ্ছে। দাদা আজকে কি মাছ হবে না? মাছ তো অবশ্যই হবে, দেরি হবে। কালকে কত বড় শোল মাছ ধরেছিল? 300-350 গ্রাম তো হবে। 300-350। আটা আর পিঁপড়ের ডিমের টোপ। বিকেলবেলা ভালো মাছ হবে নাকি? বিকেলবেলায় মাছটা খায়। দেখা যাক কতক্ষণ লাগে, অপেক্ষা করি। মিস হয়ে গেল একটা মাছ, কথা বলতে বলতে ওইদিকে খেয়াল ছিল না, মিস হয়ে গেল। দেখি আর একবার ট্রাই করি।
2,000 years later. অবশেষে মাছ খেয়েছে একটা। দাদা কি মাছ এটা? নাদিন রুই। এই তো সফল হয়েছে ভিডিও করা। ছাড়াই হ্যাঁ ছাড়া। এটাই প্রথম হলো নাকি? তাহলে বিকেলের দিকে আরো মাছ খাবে নাকি? আশা তো করাই যায়। দেখা যাক। প্রথম বউনি হলো একটা মাছ, নাদিন রুই, জালে রাখা হয়েছে। তাহলে দাদা কেমন লাগছে মাছ ধরে? মাছ ধরার অনুভূতি আলাদা, আর বিশেষ করে তো মানে যেহেতু তোমার বৌনির মাছ, সেহেতু ফিলিংসটাই আলাদা। হ্যাঁ, তাহলে সার্থক হলো আজকে। তাহলে আর একটা দেখি, দেখা যাক হয় কিনা। এত রোদ্দুরে না মাছ নাও খেতে পারে, রোদ্দুর পড়ে যাচ্ছে পুকুরে। ছাওয়া থাকলে চলো আরও একটু অপেক্ষায় থাকা যাক, দেখা যাক মাছ খাই কিনা। আর তো অনেকক্ষণ বসেছিলাম, একটাই মাছ উঠেছে, এখনো অবধি একটাও উঠেনি। খাচ্ছে, খেয়ে ছেড়ে দিচ্ছে। তো একটু বাড়িতে কাজ আছে, যাই করে আসি, তারপর এসে দেখবো আবার মাছ হয়েছে কিনা, কিংবা বিকেলে দেখবো। যাওয়া যাক বাড়িতে। তো কিছু কাজ আছে ঘরে, কাজ বলতে এই রডগুলো এখানে বাইরে পড়ে রয়েছে, তো বৃষ্টি হলে ভিজে যাচ্ছে, জং পড়ে যাচ্ছে, তো খারাপ হয়ে যাবে জং পড়লে, তাই এইগুলো ঘরে ঢুকিয়ে রাখবো আমি আর বাবা মিলে। এলাম আমরা, দাদা বলছে আবার একটা কালবোস মাছ হয়েছে, তো দেখা যাক। তা ভালোই মাছ হচ্ছে তাহলে। এই যে দুখানা মাছ আছে এখানে, ভালোই। তা বাড়ি যাবি কখন? চান টান করবি তো? তো কাজ আমার কমপ্লিট, রড আমি ঘরে ঢুকিয়ে দিয়েছি আমি আর বাবা মিলে। তো ভিডিওটি যদি ভালো লাগে তাহলে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার এবং সাবস্ক্রাইব করবেন। আজকে এতটুকুই, দেখা হচ্ছে আবার পরবর্তী ভিডিওতে। ধন্যবাদ।